সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রামের বাড়ি পণ্য পরিবারে। আমি এখানে একটা কথা দিয়ে শুরু করতে চাচ্ছি যে গ্রামের বাড়ির পণ্য পরিবারে সবাইকে স্বাগত, মানে আপনারা সবাই গ্রামের বাড়ির পণ্যের ক্রেতা হবেন। ক্লিয়ার? ওকে, এখন আমি সামনে যেতে চাচ্ছি। আমি মোহাম্মদ দিদারুল ইসলাম দীপু। আমি গ্রাম প্রেমী একজন মানুষ। আমার বেড়ে ওঠা গ্রামে শিবালয় মানিকগঞ্জ। আমি পড়াশোনার সুবাদে সাভারে চলে আসি, কিন্তু আমার মন গ্রামেই থেকে যায়। আর আমার একটা অবজারভেশন হয়েছে ছোটবেলা থেকেই, যে টেলিভিশনে দেখেছি গ্রামের ছেলেদেরকে, গ্রামের মানুষদেরকে একটু ছোট করে দেখা হয়। সেই জায়গা থেকে আমার একটা চেষ্টা যে আমি গ্রামটাকে শহরে নিয়ে আসবো আর শহরের মানুষকে একদম গ্রামে নিয়ে যাবো। সেই চেষ্টা থেকে আমার প্রতিষ্ঠানের নাম দিয়েছি গ্রামের বাড়ি পণ্য। আমি মূলত পড়াশোনা করেছি বাংলায় গণবিশ্ববিদ্যালয় থেকে। আমি প্রফেশনাল হিসেবে যমুনা টেলিভিশনে কাজ করেছি 7 বছর, মিডিয়াতে ফ্রিল্যান্সিং ডিরেক্টর হিসেবে কাজ করেছি। পাশাপাশি থিয়েটার করি, বিভিন্ন সংগঠন করি। আমার একটা উদ্যোক্তা সংগঠন আছে, যুব উদ্যোক্তা ফাউন্ডেশন, যেখানে উদ্যোক্তাদের উন্নয়নে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ বা মেলার আয়োজন করা হয়, কাজ করা হয়। তো আমার পড়াশোনা মাস্টার্স পাস করেছি বাংলায়। আমার ভিশন বা আমার বর্তমান আমার কার্যনির্বাহী যে সেটা আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? গ্রামের বাড়ি পণ্য মূলত অর্গানিক কৃষি পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবসা প্রতিষ্ঠান, যা মূলত ঢেঁকিছাটা লাল চাল, লাল আটা, কামন চাল, ঘানি ভাঙা সরষের তেল, তিলের তেল, কালিজিরা তেল, নারকেল তেল, মধু, ঘি, হোমমেড মশলা, হাঁসের মাংস, হাঁসের ডিম, দেশি মুরগির মাংস, ডিম, মাছ ইত্যাদি উৎপাদন, প্রক্রিয়াজাত, বাজারজাতকরণ এর উপর ভিত্তি করে গড়ে তুলেছি। ভেজালের ভিড়ে ভেজাল মুক্ত মানসম্মত পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দিয়ে ইতিমধ্যে দেশ এবং বিদেশের বসবাসকারী বাঙালিদের আস্থার নাম হয়ে উঠেছে গ্রামের বাড়ি পণ্য। বিদেশি কথা বা বাঙালির কথা কেন বললাম? কারণ আমার অনেক প্রোডাক্টই আছে যেটা দেশের বাইরে গিয়েছে লোক মারফতের মাধ্যমে। আমার রূপকল্প, আমি কি করতে চাই, আমার গ্রামের বাড়ি পণ্যের মাধ্যমে দিয়ে আমি কৃষি খামার করে এখানে কর্মসংস্থান তৈরি করতে চাই। আমার আগামী 10 বছরের পরিকল্পনা, যদিও একটু এটা মনে হবে যে আসলে সাকসেসফুল করা সম্ভব না, কিন্তু আমি স্বপ্ন দেখতে খুব পছন্দ করি। আমি পড়াশোনা খুব বেশি ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু আমার গ্রামের প্রতি অনেক প্রেম আছে, কৃষিকাজ নিয়ে আমার অনেক ভালোবাসা আছে। আমি পরিশ্রম করতে অনেক পছন্দ করি। আমাকে যদি বলেন যে সারাদিন তুমি পরিশ্রম করে যাও, আমি পরিশ্রম করতে পারবো। সেই জায়গা থেকে আমি চেষ্টাটা করে যাচ্ছি। আমার মূলত বিজনেস শুরু হয়েছিল 2017 সাল থেকে। আমি চেষ্টা করে যাচ্ছি যে আগামী 10 বছরের মধ্যে বৃহত্তর একটা কৃষি খামার করব। সেটা একক হতে পারে বা যৌথ হতে পারে। আর সেই উৎপাদিত পণ্য আমি বিভিন্ন জেলা শহরে আমার ছোট ছোট আউটলেট থাকবে, সেখানে আমি 64টা আউটলেট করতে চাই আগামী 10 বছরে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটু সময় নিচ্ছি। আমার শুভ সকাল, সবাইকে গ্রামের বাড়ির খামার ও গ্রামের বাড়ির পণ্য পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের হাঁসের প্রকল্প। দেখতে পাচ্ছেন আমরা 100 হাঁস নিয়ে শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমাদের 97টা হাঁস এখন পর্যন্ত আছে। আর ধন্যবাদ। আমি আমার কৃষি খামারের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করতে চাই, পাশাপাশি ওই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই। এটা আমার এই কৃষি খামারের মাধ্যম দিয়ে করতে চাই। আমার শক্তি আমি পণ্য নিজে উৎপাদন করি, পণ্য নিজে উৎপাদন করছি এবং সরাসরি নিজেই পৌঁছে দিতে যাচ্ছি। এই চেষ্টাটা এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি। পরবর্তীতে যেটা করতে চাইবো সেটা যে আমার নিজস্ব ডেলিভারি সিস্টেম থাকবে। আমার পণ্য যেন অন্য কোনো ব্যক্তির হাতে না যায়। কারণ যে আমি এখান থেকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখি যে এখানে যারা উৎপাদন করে তারা অন্য জনের মাধ্যম দিয়ে সেল করে, যার কারণ তারা ঠিক মতো প্রপারলি মূল্যটা পায় না। আচ্ছা, আমার দুর্বলতা আমার পণ্যের বিএসটিআই নাই বা আমার কোনো নাই, যার কারণে আমি একটু সামনে ঝুঁকিতে আছি। গ্রামের বাড়ির পণ্যের যে ঘি আমি আপনাদের এখন দেখাবো। আমার মাছের প্রকল্প। আমি একটু এটা আমার মাছ, আর যে এখানে লোক সমাগম বা আছে। ভেজালের মধ্যে আসল পণ্য খুঁজে পাওয়ার চেষ্টা পাবে লোকজন আমার কাছে। আমার কিছু অর্জন, আমি গ্রাহক সেবা দিচ্ছি। সর্বশেষ বাংলাদেশ ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কারণ আমি একজন অগোছালো মানুষ, আমাকে এই ট্রেনিং এর মাধ্যমে গোছানোর চেষ্টা করা হয়েছে, বা আমি নিজেকে গোছানোর চেষ্টা করছি। আমার জন্য দোয়া করবেন। আমি অনেক কিছু শিখেছি যেটা আসলে এইখানে না আসলে
আমি আসলে শিখতে পারতাম না, যার কারণে বাংলাদেশ ব্যাংক এবং কি ডাচ বাংলা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা। প্লিজ যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আমাকে একটু বলবেন। তাহলে কি আপনারা বললে দেন না নাকি? আপনি আসলেও তো অন্যরা দিবে না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনাকে একটা বড় ধন্যবাদ দেবো এই জায়গাটায় যে আপনি একটা বড় চ্যালেঞ্জিং নিশে কাজ করছেন। নিশ বুঝেন তো, যে সেগমেন্টটাতে আপনি কাজ করছেন। তো এই জায়গায় আপনার এখনকার দিনে এক জামশেদ হুজুর যা করতেছে, হ্যাঁ, ওনার সাথে বিট করাটা বা খাসফুড আছে, হ্যাঁ, এইগুলা চ্যালেঞ্জ নেওয়াটা খুব টাফ। আর একটা যখন বড় ব্র্যান্ড হয়ে যায় ওই জায়গাটার সাথে চ্যালেঞ্জ নেওয়াটা খুব কঠিন। তারপর আপনি চ্যালেঞ্জিং জায়গাটায় কাজ করছেন এবং রুট লেভেলে কাজ করছেন, এটা হলো বড় কথা। আর এই উদ্যোগটা যদি আপনি কন্টিনিউ করেন, এখন আপনার মাঝে সেল কত হচ্ছে? হচ্ছে আমার দুইটা সেল, একটা হচ্ছে আমার বছরে আসছে আর একটা হচ্ছে রেগুলার আসছে। আমার মাসে হচ্ছে 1.5 লাখ টাকার মতো সেল হচ্ছে। 1.5 লাখ টাকার মতো সেল হচ্ছে। আর হচ্ছে মাছটা সেগুলা বা হাঁস এগুলা হচ্ছে বছর শেষে আসে, ওখান থেকে মোটামুটি। আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউ করে যান। স্বপ্নটা অনেক বড় এবং আপনি যে দুইটা পয়েন্ট বলছেন, এই দুইটা পয়েন্টে আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। একটা হচ্ছে আপনি অনেক পরিশ্রমী মানুষ কখনো আটকায় না, আমি আমার কথার ক্ষেত্রে শুরুতেই বলেছি। আর দ্বিতীয় কথা হলো আপনি গ্রামকে শহরে আনছেন, আপনার গ্রামের সাথে আমাদের পরিচয় করিয়ে দিচ্ছেন। যদিও এখানে অনেকে হয়তো গ্রামের, বাট আমাদের গ্রামের প্রতি যে পিছু টানটা, যে ভালো লাগাটা, এটা যারা গ্রাম থেকে উঠে আসে তাদের সবারই থাকে, এবং যারা শহরে থাকে 2-4 বার দাদা বাড়িতে নানা বাড়িতে বেড়াতে যায় তাদেরও থাকে। তো ওই টানটা নিয়ে আসছেন। আমি দুইটা পয়েন্ট আপনাকে একটু বলবো, যে যেই লিগাল ডকুমেন্টসগুলো আপনার গ্যাপ আছে সেগুলো ফিল করে নেবেন, বেস্ট সহ বাকি যেগুলো আপনি নিজেই ফিল করছেন। আর আপনার ক্যালকুলেশনে নেট প্রফিটটা দেখাচ্ছেন 2.95%। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা আমার মনে হয় কোথাও গ্যাপ আছে, একটু গ্যাপ আছে। আমার মনে হয় এটা একটু বেশি হবে, কারণ আপনার প্রোডাকশন রিলেটেড কাজে প্রফিট মার্জিন যদি আপনার এরকম হয়, ল্যাপটপ নষ্ট হয়ে যাওয়ার কারণে শেষের দিকে আমার একটু চাপ পড়ে গেছে। ঠিক আছে, ওইটা একটু ঠিক করে নেবেন। অল দ্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমি সফল কিভাবে বলি, যে আমাদের এখানে যে ট্রেনার এসেছিলেন ফাহিম স্যার, ঢাকা ভার্সিটির ওই স্যারের নাম জানেন কি? রাফি স্যারের সাথে আমার ফেসবুকে যুক্ত হয়েছে। তিনি আমার খামারে যাবেন, আমার প্রজেক্ট দেখতে যাবেন। মানে আমি কেন বললাম শহরের মানুষকে নিতে পারে কিনা, আমি সেই চেষ্টাটা করছি।